গতকালকে একটা দুঃসংবাদ আসলে দেখলাম এবং শুনলাম, যেটা হচ্ছে পারভেজ মার্ডার। আজকে সারাদিন কোর্টে অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করতে পারি নাই। মানে খুবই দুঃখজনক একটা বিষয়। কারণটা হচ্ছে, সে ছাত্র দলের হোক, ছাত্র লীগের হোক বা ছাত্র শিবিরের হোক, সে যেই দলের হোক না কেন, মানে এর চাইতে জঘন্য কাজ তার সাথে যে কাজটা হয়েছে, এর চেয়ে জঘন্য কাজ আমার মনে হয় না আর কোনো কাজে পৃথিবীতে সংগঠিত হইতে পারে। কারণটা কি? কারণ হচ্ছে, তারা 2-3 জন অথবা 4 জন ফ্রেন্ড রাস্তায় দাঁড়ায় ছিল, হাসাহাসি করতেছিল। তো যখন মেয়েগুলা যাইতেছিল তখন সে হাসি দিছে, এই হাসিটাই তার অন্যায়। এখন বিষয়টা হচ্ছে, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তাদেরকে যে তোমরা কেন হাসছিলে, তারা কিন্তু বলছিল যে তাদের নিজেদের কথায় হাসতেছিল। তো একবার সমাধান হইলো, সমাধান হওয়ার পরেও এই ছেলেটাকে আবার মারা হইলো। তো এই বিষয়গুলা আসলে দেখেন, যেই ছেলেটা ওই মেয়েটার জন্য তারে মারছে, ওই মেয়েটারে কি সে আদৌ পাবে কিনা সেটা নিয়ে তো নিশ্চয়তা নাই। কি বলবো আর, মানে এইগুলারে তো বলে কাল নাগিনি। হ্যাঁ, এগুলারে কাল নাগিনি বলে। কারণ কি, এই যে তুমি যার জন্য আসলে একটা ছেলেরে মারলা, তুমি কি আইসা ওই মেয়েটাকে পাবা জেল থেকে বেরিয়ে? জেল থেকে বেরিয়ে দেখবো ওই মেয়েরে তো আরেকজনের দুধ কলা দিয়া খাওয়ায়া পালতাছে। তোমার জন্য সে কি আদৌ থাকবে? দেখেন, ওই ছেলেটাকে মার্ডার যারা করলো তাদেরকে গ্রেফতার করছে, তাদেরকে জেলে দিছে, হয়তোবা তাদের এক সময় যে আইনি প্রক্রিয়ায় তাদের হয়তোবা সাজা টাজা যতটুকু হওয়া দরকার হবে। কিন্তু ওই মানে মেয়েটার তো আর কোনো ফয়সালা হইলো না। ওই মেয়েটার কোনো ফয়সালা হইলো বা আইনের দৃষ্টিতে সে আসলো না। কিন্তু সবাই দেখলো, চিনলো, জানলো যে এই মেয়েটার বয়ফ্রেন্ড, এই মেয়েটার জন্য এই মেয়েটার দিকে তাকে হাসি দিছে, এখন তার বয়ফ্রেন্ড জেলে আছে। কিন্তু এই মেয়েটার কি হইলো? মানে ওদের মতো মেয়েদের জন্যই কিন্তু আসলে সমাজে এইরকম মানে অশান্তি, বিশৃঙ্খলা বা অনিয়ম, আপনি যতটুকু বলেন, মানে দেখা নয়তো হাসি দিছেই আর কি। আমি ভাবলাম, ধইরা নিলাম যে ওদের কথার জন্য না, ওরা তোমারে দেখেই হাসি দিছে। কিন্তু এটার জন্য বয়ফ্রেন্ডকে হায়ার করতে হবে, হায়ার করে তাকে মার্ডার করে ফেলতে হবে। যখন সে বলল যে নিজেদের কথায় হাসাহাসি করতেছে, তারপরেও তুমি তাকে মাইরা ফেললা। মানে তুমি কি একবারও চিন্তা করলা যে তুমি যার জন্য একটা প্রাণ নিয়ে তুমি জেলে গেলা, জেল থেকে বেরোইতে বেরোইতে দেখবা তো ওই মেয়ের তো 2-3টা বাচ্চা এমন হইতে পারে, এই বাচ্চাগুলো তোমারে দেখা কইবো, মামা মামা কই যান, মামা কি জেল থেকে আইলেন নাকি? এক সময় দেখবা তোমার লগে বে সিগারেট খেবো ওই পোলা, তুমি যখন বাইরে বা জেলের থেকে, ওই মেয়ের পোলা দেখবা চায়ের দোকানে বসে তোমার পাশে কইবো, মামা মেসলাইটটা দেন। এখন বিষয়টা হচ্ছে, আমার মনে হয় মানে যারা হত্যা করছে এটা তো ঘৃণিত কাজ, এটা তার শাস্তি হওয়া উচিত অবশ্যই। তার পাশাপাশি যেই মেয়েটার জন্য এই কাজটা হয়েছে, এরকম ঘটনা কিন্তু আমরা এর আগেও অনেকগুলা ঘটনা শুনছি। যেমন আপনি যদি শুনেন যে মিন্নির যে ব্যাপারটা, বরগুনায় না বগুড়ায়, বরগুনায় মনে হয়, মিন্নির যে ব্যাপারটা, ওইটা নিয়ে একটা নয়ন বন্ড। হ্যাঁ, তো এইরকম ঘটনা কিন্তু আমরা আগেও অনেক শুনছি। আমার যেটা ধারণা, ওই ছেলেটাকে তো গ্রেফতার করা হয়েছে, ওই মেয়েটাকেও গ্রেফতার করা হোক এবং ওই মেয়েটাকেও আইনের আওতায় আনা হোক। তাকে যথাযথ আইনি পন্থা অবলম্বন করে মানে সাজা যতটুকু দেওয়া যায়। কারণটা হচ্ছে, এরকম ঘটনার যদি বিচার না করা হয়, ছেড়ে দেওয়া হয়, তাহলে সামনের দিকে এইরকম মেয়েরা আরও বাড়বে, এইরকম মেয়ের সংখ্যা আরও বাড়বে এবং এইরকম ভাবে আরও অকারেন্স সমাজে হইতে পারে, আমার যতটুকু ধারণা আর কি। কিন্তু আপনি আসলে একটা মানে কি বলবো, মানে আমাদের বর্তমান যে চিন্তা চেতনা ভাবনা কতটা নিকৃষ্ট। তোমার গার্লফ্রেন্ডকে দেখে একটা ছেলে হাসি দিছে, তুমি এর জন্য একটা জীবন নিয়ে নিলে, একটা প্রাণকে শেষ করে দিলা। তুমি তুমি কি একবারও চিন্তা করলা না যে সে যে মারা যাবে, তার মায়ের বুকটা যে খালি হয়ে যাবে, তার মায়ের কি অবস্থা হবে? বা তুমি যে তাকে মারলা, তুমি যে আইনের আওতায় তোমাকে আসতেই হবে, তুমি যে জেলখানায় থাকবা, তোমার ফ্যামিলির কি হবে? তুমি তো ভাই একবারও চিন্তা করলা না। তুমি করলা কি, তোমার গার্লফ্রেন্ডের জন্য মাইরা ফেললা। এখন গার্লফ্রেন্ড কই আর তুমি কই? তুমি তো জেলখানায়, তোমার গার্লফ্রেন্ড তো ঠিকই বাসায় ভাত খাইতেছে, ঘুমাইতেছে, দেখো গিয়ে আরেকজনের সাথে অলরেডি সে লাইভে আছে বা চ্যাটিংয়ে আছে অথবা ভিডিও কলে আছে। তো এইরকম মানে ওই কি বলবো, ইউসুফ জুলেখা হইতে যেও না ভাই, দিন শেষে তোমরা কিন্তু মারাই যাবা। জুলেখা কিন্তু শেষ পর্যন্ত বেঁচেই আছে, সে কিন্তু, তার কিন্তু কোনো প্রকারই সমস্যা হয় নাই। আদৌ হবে কিনা আমি জানি না, সেটা আমি জানি না। মানে আমাদের দেশ আসলে কোন দিকে যাচ্ছে কি আমি এগুলো আর বলতে চাই না। তবে আমার যতটুকু ধারণা, ওই মেয়েটাকে অতি শীঘ্রই তাকে আইনের আওতায় আনা হোক। নতুবা আবার কখন দেখবেন কোন মানে ওই যে জুলেখা, এরপরে আরো কি কি আছে না,
তাদের মতো দেখবেন ওই আরো প্রাণ নাই, আরো মায়ের বুক খালি হয়ে যাবে। আমার মনে হয় ওই মেয়েটাকে খুব অচিরেই আনা হোক আইনের আওতায়, এবং আমাদের সবাইকে সতর্ক হওয়া উচিত যে আমি যার জন্য একটা প্রাণ নিচ্ছি আসলে তাকে কি আমি বাহির থেকে উপভোগ করব, না জেলখানায় শুইয়া ওই যে সিঙ্গেল চাদর আর বালিশ তো নাই, পাতলা একটা কাপড়ের মতো মাথার নিচে দিয়া তারে কি আমি স্বপ্নে দেখবো, না বাহিরে আমি তাকে নিয়ে ঘুরবো। বাহিরে ঘুরতে হইলে অবশ্যই এসব কাজ থেকে বিরত থাকতে হবে। সুন্দর প্রেম, সুন্দর ভালোবাসা সবার কাছেই অ্যাকসেপ্টেড। আপনি যদি এইরকম ঘৃণিত কাজ করেন, আপনাকে অবশ্যই জেলখানায় শুয়ে শুয়ে প্রেমিকের কথা চিন্তা করতে হবে যে আহারে আছে না নাই, আহারে আছে না নাই। এসব কাল নাগিনী থেকে দূরে থাকুন, তবে আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।